আজ আমি রানী রাসমণি ঘাটে মায়ের পুজো দিতে গিয়েছিলাম। ভক্তি ভরে আনা আমার জবা ফুলের মালাটি পুরোহিত মহাশয় মায়ের গলায় পরিয়ে দিলেন। সেই পবিত্র মুহূর্তে মন ভরে উঠল আনন্দে। মায়ের চরণে প্রার্থনা করি তিনি যেন সকলের জীবনে সুখ শান্তি ভরিয়ে দেন। জয় মা। আজও রানী রাসমণি ঘাটে বহু ভক্ত পুণ্য স্নান, পূজা ও গঙ্গা দর্শনের জন্য অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন। গঙ্গার মনোরম পরিবেশ ও নৌকার সুন্দর দৃশ্য এবং আধ্যাত্মিক এই স্থানটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। মায়ের কাছে মানত করলে কেউ খালি হাতে ফেরেন না। বিশ্বাস আর ভক্তি নিয়ে মায়ের কাছে এসে আমি দুবার মানত করেছিলাম। মায়ের অশেষ কৃপায় আমার দুইটি মানতই পূর্ণ হয়েছে। তাই আজ চলে এলাম মায়ের চরণে পুজো দিতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। তো এখন বাজে সকাল 8টা বাজে, সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন যাচ্ছি আমি রানী রাসমণি ঘাটে পুজো দিতে যাচ্ছি। আজকে সোমবার, তো হঠাৎ করে আজকে আমি চলে যাচ্ছি। আমি কালকেও ভাবিনি মানে আজকে যে মায়ের মন্দিরে পুজো দিতে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকে সোমবার, তো যাচ্ছি। এখন স্নান করে নিলাম, করে এখন রেডি হয়ে যাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি মানে যাওয়ার আগে আমি মিষ্টি আর ফুল সব কিনে নিয়ে যাব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। পুরো রানী রাসমণি ঘাট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। রয়েছে মায়ের মন্দির, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আপনারা একবার আসবেন। আর আমি থাকি কিন্তু হালিশহর, আর বাড়ির থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম। চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমাদের বাড়িতেই রয়েছে বেল গাছ। আমি চলে আসলাম বেলপাতা নেওয়ার জন্য। কিছু বেলপাতা আমি নিয়ে যাব সঙ্গে করে। ওই যে আমার গাছে নীলকণ্ঠ ফুল হয়েছে, তো নীলকণ্ঠ ফুল নিচ্ছি, দুটো নিচ্ছি, বেশি নিচ্ছি না, যে ঘরের ঠাকুরকে দিতে হবে। তো 4টে ফুল হয়েছে, তো আমি নিয়ে যাচ্ছি দুটো। আর এখন যাচ্ছি ডালা কিনতে। আমার মনীষ ভাই চলে এসছে। মনীষ ভাই, মনীষ ভাই হাসিটা একবার দেখুন। আমাকে নিয়ে যাবে এখন। এখন যাব আমরা ডালা কিনতে। তাই ভাই তো ভীষণ সুন্দর গাড়ি চালাও। বাড়ি থেকে টোটো করে চলে এলাম রামপ্রসাদ ভিটে। কিছুদিন আগে রামপ্রসাদ ঘাট থেকে দণ্ডি কেটে আমি এসছিলাম রামপ্রসাদ ভিটে মায়ের কাছে পুজো দিতে। আজও সকালবেলা আমি চলে আসলাম, এসে প্রণাম করে নিলাম। মন্দিরের সামনেই রয়েছে ডালার দোকান। এবার আমি ডালা কেনার জন্য ডালার দোকানে চলে এলাম। আগে আপনি ডাকলেন, তাই আপনার কাছে আসলাম। অনেক দোকান রয়েছে, আপনি ডেকেছেন আগে, তার জন্য আপনার কাছে এসেছি। এটা দেবো, এটা দিন। এটা এখন ঝুড়ি সমেত নিলাম। কত নিল দিদি ঝুড়ি সমেত? 80 টাকা। দোকানে কী কী পাওয়া যায়? ও আচ্ছা আচ্ছা। ডালা কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি রানী রাসমণি ঘাটে পুজো দিতে যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। রামপ্রসাদ ভিটে থেকে শুধুমাত্র ডালাই নিয়েছিলাম। ডালার দোকানের পাশে মিষ্টি দোকান ছিল, আমি মিষ্টি নিইনি। আমি চলে এলাম বাগমোড় সতীমা মিষ্টি দোকানে। এই দোকানের প্রত্যেকটা মিষ্টি খুব ভালো। আমি কালাকাত নিয়ে নেব। তো আমাকে বললেন যে দাঁড়াতে। আমি
অনেক সকালে এসেছি, তো দোকান এখনও সেজে ওঠেনি, কিছুক্ষণ পরেই সব সেজে উঠবে। আর এই দোকানের মিষ্টিগুলো খুব ভালো, প্রত্যেকটা মিষ্টি খুব ভালো। এই দেখুন কালাকাতও কিন্তু এখনও রেডি হয়নি, আমাকে বলল রেডি করে দেব, একটু দাঁড়ান। তো আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম, দেখুন এখানে কচুরি ভাজছে। আর এই দোকানের কচুরি খুব ভালো খেতে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি করে কালাকাত এই যে দেখুন কাটছে। মিষ্টির দোকানের পাশেই ছিল আমাদের টোটো। আমি চলে এলাম মিষ্টির দোকান থেকে, আর এই মনীষ ভাইয়ের কাছে আমি আমার ডালা রেখে গেছিলাম। আমি এবার চলে এলাম, তো টোটোতে আবারও উঠে পড়লাম। এবার বলছি আপনারা কিভাবে আসবেন এই রানী রাসমণি ঘাটে। আপনারা শিয়ালদা থেকে রানাঘাট লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল ধরে আপনারা চলে আসবেন কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া থেকে আপনারা অটো এবং টোটো করে চলে আসবেন বাগমোড়, আর বাগমোড় থেকে আপনারা টোটো করে চলে আসবেন রানী রাসমণি ঘাটে। খুব সহজ আসা। তো আমরাও কিন্তু চলে আসলাম। দেখুন কল্পতরু উৎসবের সময় এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠে প্রচুর ভক্তের ভিড় থাকে। এই যে দেখুন বন্ধুরা, আমি এখন মন্দিরের সামনে আছি, আর মন্দিরের সামনে বিশাল বড় মাঠ রয়েছে। কল্পতরু উৎসবের সময় এই মাঠে প্রচুর ভিড় হয়। আপনাদেরকে একটু মাঠ ঘুরিয়ে দেখালাম। তারপরে আমি যাব গঙ্গার ঘাটে, যাব জল আনব, তারপরে মন্দিরে যাব। রানী রাসমণি এই গঙ্গার ঘাটই স্নান করে পুজো দিতেন মায়ের মন্দিরে। সেই গঙ্গার ঘাটে আমি চলে এলাম জল নেওয়ার জন্য। বাড়ি থেকে আমি ঘটি নিয়ে এসেছিলাম, এখন আমি এক ঘটি জল নিয়ে নিলাম ভরে। এই দেখুন বাড়ি থেকে নীলকণ্ঠ ফুলও আমি নিয়ে এসেছিলাম, যেহেতু এখানে শিব মন্দির রয়েছে তাই বেলপাতাও নিয়ে এসেছি। তো জল নিয়ে আমি চলে এলাম মন্দিরে। দেখুন আমি এবার মন্দিরে যাচ্ছি, আর মন্দিরের চারপাশের পরিবেশটা অপূর্ব সুন্দর। আবারও বলছি আপনারা একবার আসবেন এই মন্দিরে, আপনাদের ভীষণ ভালো লাগবে। চারিদিকে রয়েছে গাছপালা। এবার আমি মন্দিরে উঠছি পুজো দেওয়ার জন্য। যখন কল্পতরু উৎসব হয় তখন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় যজ্ঞ হয়, বিশাল বড় যজ্ঞ হয়। দেখুন বাঁশ দিয়ে তৈরি। কল্পতরু উৎসবের সময় প্রচুর ভিড় হয় মানুষের। এই যে দেখুন এখানে রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। সিঁড়ির পাশে জুতো রেখে তারপরে উপরে উঠতে হবে। তো সিঁড়ি দিয়ে উঠেই মন্দিরের ডান দিকে রয়েছে শিব মন্দির। আমি বাড়ি থেকে নীলকণ্ঠ ফুল নিয়ে এসেছিলাম এবং ঘটিও নিয়ে এসেছিলাম, আর গঙ্গা থেকে এক ঘটি জল এনে আমি এখানে ঢালছি। আর এখানে রয়েছে সাদা শিবলিঙ্গ। আপনারা যারা মনে করছেন এখানে এসে পুজো দেবেন, আপনারা পুজো দিতে পারবেন। গঙ্গায় স্নান করে পুজো দিতে পারবেন। মায়ের মন্দিরে রয়েছে শিব মন্দির। দেখুন এখানে রয়েছে ঘন্টা, আমি এবার ঘন্টা বাজিয়ে নিলাম। শিব মন্দির থেকে চলে এলাম মূল মন্দিরে।
পুজো দেওয়ার জন্য। ভক্তি ভরে আনা আমার জবা ফুলের মালাটি পুরোহিত মহাশয় মায়ের গলায় পরিয়ে দিলেন। সেই পবিত্র মুহূর্তে মন ভরে উঠল আনন্দে। মায়ের চরণে প্রার্থনা করি তিনি যেন সকলের জীবনে সুখ শান্তি ভরিয়ে দেয়। এই মায়ের মন্দিরে এসে মানত করলে কেউ খালি হাতে ফেরেন না। পুজো দেওয়া হয়ে গেছে। আমি বললাম পুরোহিত মহাশয়কে কিছু ফল এবং মিষ্টি রাখার জন্য। উনি রাখলেন। তো আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখালাম, দেখুন আপনাদের কেমন লাগলো। এবার আমি মূল মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম। পাশেই রয়েছে আরেকটি মন্দির, চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এই মূল মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির, চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এতক্ষণ আমি আপনাদেরকে মূল মন্দির ঘুরিয়ে দেখালাম। এবার আমি চলে যাচ্ছি নিচে চলে যাচ্ছি। মূল মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় মাঠ, আর মাঠের এক পাশেই রয়েছে হনুমান মন্দির। এবার আমি আপনাদেরকে হনুমান মন্দির ঘুরিয়ে দেখাবো। আমি নিচে চলে আসলাম, আর এই দেখুন মূল মন্দিরের সামনে রয়েছে হনুমান মন্দির। চলুন আপনাদেরকে এবার আমি ঘুরিয়ে দেখাই। এই মন্দিরে প্রত্যেক সোমবারে ভোগ খাওয়ানো হয়। গান বাজছিল জোরে, তার জন্য আমি বাড়িতে এসে ভয়েস দিচ্ছি। তো এবার আমি চলে যাব শিব মন্দিরে আগে। বেলপাতা নেবেন আপনি? নিন। এ বাবা, আপনার যে কটা লাগবে নিয়ে নিন। আমি এসেছি বাবাকে দেওয়ার জন্য, আমার গাছের বেলপাতা।
सीतारामचरण मोरे अनुदिन बढ़ो अनुग्रह तो सीतारामचरण रति 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 अगमनि गम पुराण सीतारामचरण रति मोरे अनुदिन बढ़ो अनुग्रह तो सखा बचन सुनि बिन बनिहारी उमगे भरत विलोचन बार भरती सने सने हमिन समग भोला कहे सुभक्त सुर बड़ सही बोल दीर्घ सिद्ध साधक अनुरागे सहज सने सराहनवान भूतन भूत भाऊ भरत गोचर चरण रति मोरे अनुदिन बढ़ो अनुग्रह तो प्रेम अमीव मनुंदुर विरह भक्त भरत पयुधि गंभीर पति प्रकट सुर साधु हित कृपा सिंधु रघुवीर सीताराम चरण रति मोरे अनुदिन बढ़ो अनुग्रह तो लखन सकल बटो भरत दीक प्रभु आश्रम पावन सकल सुमंगल समुद सुहा भरत प्रवेश मिट दुख दावा जनो जोगी परम प्रभु आगे पूजे बचन कर सुर धनु ताने वेदी पर मुनि दादु समाज दिय सहित राजन रघुराजो मन कल बसन जटिल संध्या जनो मूर्ति सकिने हरिका धनो लाय मुखे जीवति चरण हरत हते सीताराम चरण रतिमो अनुदिन बढ़ो सीताराम चरण रतिमो। হনুমান মন্দিরের সামনেই রয়েছে নিম গাছ। তো আমি একটু নিম গাছের গোড়ায়ও আমি একটু জল দিয়ে নিলাম, বেলপাতা দিয়ে দিলাম। তার সামনেই রয়েছে কিন্তু আরেকটি মন্দির। তো দেখুন এখানেও আমি জল ফুল দিয়ে দিলাম, সবাই এখানে দিয়েছে তো আমিও এখানটায় দিলাম। এই মন্দিরের সামনেই রয়েছে দেখলাম টবের মধ্যে বট গাছ। তো এবার আমি চলে আসলাম এই বট গাছে জল দেওয়ার জন্য। তো এই বট গাছেও আমি জল দিয়ে নিলাম। আমি বাড়িতে বট গাছে জল দিই, তাই মন্দিরে এসেও আমি এই বট গাছে জল দিয়ে দিলাম। বট গাছে জল দিয়ে আবারও আমি চলে যাচ্ছি গঙ্গার ঘাটে জল আনার জন্য। এখানে রয়েছে তুলসী মন্দির। এবার আমি তুলসী মন্দিরে জল দেওয়ার জন্য চলে যাচ্ছি গঙ্গার ঘাটে জল আনার জন্য। মন্দিরের এক পাশেই রয়েছে সুন্দর বসার জায়গা, সবাই বসে আছে। আর দেখুন কি সুন্দর গঙ্গার পরিবেশ, এক কথায় অসাধারণ। আপনারা একবার আসবেন এই মন্দিরে, আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর। এই মন্দিরের এক পাশে অনেক দোকান রয়েছে। আমি সকাল সকাল এসেছি বলে দোকানগুলো এখনও বসেনি, আর কিছুক্ষণ পরেই এই দোকানগুলো খুলবে। এবং বিকালবেলা এখানে প্রচুর ভিড় হয়, অনেক দূর দূর থেকে ভক্তরা আসে এই মন্দিরে। আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি চলে যাচ্ছি আবারও টোটো করে বাড়িতে। রাস্তার এক পাশে টোটো দাঁড় করিয়ে চলে এলাম আবারও সতীমা মিষ্টির দোকানে কচুরি নেওয়ার জন্য। এসে দেখলাম কচুরি ভাজা ছিল না, তো আমাকে কচুরি ভেজে দিচ্ছে। আমি 4 পিস কচুরি নিয়ে নিলাম, তো 10 টাকা করে 4 পিস নিয়ে নিলাম আমি আর মনীষ ভাই খাওয়ার জন্য। আর এই দোকানের কচুরি সত্যি দারুণ খেতে।
আমি কচুরি খেলে মাঝে মধ্যে এই দোকান থেকে আমার জন্য কচুরি নিয়ে যাওয়া হয় এবং আমি আসলো এই দোকান থেকেই কচুরি নিয়ে নিই। দেখুন কি বড় বড়, মানে ক্যামেরাতে এত বড় আসছে না, কিন্তু অনেক বড় ছিল কচুরিগুলো। খুব ভালো এই দোকানের কচুরি। আজকে ঘুগনি হয়েছে বাড়িতে, তার জন্য মনীষ ভাইকে এখন আসার পরে ঘুগনি দিলাম, ঘুগনি আর মুড়ি। ভালো লাগছে? মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার গরম গরম কচুরি যাচ্ছে। হ্যাঁ, এবার ছোলার ডাল, সঙ্গে ছোলার ডাল। ওর খিদেও পেয়েছে ছেলেটার, সেই সকালবেলা এসছে 8টার সময়, আর এখন বাজে 11টা। এ ভাই, এটা কেমন লাগছে? ভালো লাগছে? এই যে আমারটা, এবার আমি খাচ্ছি। এত টেস্ট, একটু ছিঁড়ে খেলাম, দারুণ। টাকা দিয়েছো? হ্যাঁ, দিয়ে দিয়েছি। আসো। এই যে প্রসাদ, কালাকাঁদ। নে মনীষ, আগে একটা কলা নে। আসো। যাক, রাজা দাও, হ্যাঁ। প্রসাদ নাও। এখনো ঘরে ঢুকিনি। তুমি একটা খাও না। সতীমা থেকে নিয়েছো? ভালো। হ্যাঁ, সতীমার থেকে। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পুরো আপনাদেরকে রানী রাসমণি ঘাট এবং মন্দির ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিভাবে আসবেন এই রানী রাসমণি ঘাটে একবার শুনে নিন। আমি তো একবার বলেছি, আবারও বলছি, আপনারা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত, গেদে, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর, শান্তিপুর, এই লোকাল ট্রেনে করে আপনারা চলে আসবেন কাছড়াপাড়া। আর কাছড়াপাড়া থেকে আপনারা চলে আসবেন বাগমোড়, আর বাগমোড় থেকে আপনারা টোটো বা অটো করে চলে আসবেন রানী রাসমণি ঘাটে। আমি ভাবতে পারিনি যে আজকে মায়ের মন্দিরে আসবো পুজো দিতে। শুধুমাত্র এই মনীষ ভাইয়ের জন্যই আমি আজকে আসতে পারলাম। তো ভাইকে আমি বললাম যে কেমন লাগলো, ভাই বলছে ভীষণ ভালো লেগেছে। ও আগে কোনোদিনও আসেনি, ও থাকে নৈহাটি, তো খুব ভালো লেগেছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।